এগুলো দিতে পারেন, বা ফিপ্রোনিন 0.5 to 1 ml প্রতি লিটার এই ডোজ বেশি বলবেন না, এটা অনুরোধ। অনেকে মানে টার্গেট পূরণ করার জন্য 2 ml বলবেন না, এটা আমার রিকোয়েস্ট করবে। আচ্ছা, আমরা কি জানি একটা ল্যাদা পোকা বা টমেটো দেখলাম, ল্যাদা পোকা দেখলে ল্যাদা পোকাটা ফসল খায়, কিন্তু মশলা বা বাটারফ্লাইটা ফসলটা খায় না। ঠিক আছে, ল্যাদা পোকার মশলা বা বাটারফ্লাইটা কিন্তু এটা খায় না। এটার কারণটা হচ্ছে কিন্তু এই হোয়াইট ফ্লাই যেটা আছে, সাদা মাছি, এটার পূর্ণাঙ্গ অবস্থা মানে যখন নিম্ব অবস্থায় রয়েছে তখনও যেমন ক্ষতি করবে, আবার অ্যাডাল্ট হলেও ক্ষতি করবে। নিমটা উঠতে পারে, নিমটা দেখবেন লাভ দিয়ে যায় মাঝে মাঝে, কিন্তু যেটা অ্যাডাল্ট হবে সেটা উড়ে উড়ে গিয়ে আপনার ফসলে বসে ফসলটাই ক্ষতি করবে। ঠিক আছে, এটা ম্যানেজমেন্টে দেখে রাখুন। একটা হচ্ছে আপনাকে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি বা টলারেন্ট ভ্যারাইটি লাগাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইয়েলো স্টিকিটা বা ব্লু স্টিকিটা, এই দুটো লাগাতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। রিফ্লেক্টিভ মাছ, আমি বললাম মালচিং মানে একটা আচ্ছাদন, আমাদের সরকারিভাবে দেওয়া হয় ব্লকে ব্লকে, আপনারা যোগাযোগ করবেন। জঙ্গিপুরে যদি কারো লাগে আমাদের এফসি নাম্বার দিয়ে দেবো, কথা বলবেন। তো মালচিং করলেও কি হয়, পোকাটা আকর্ষণ হয়, ওরা রিপেল। ন্যাচারাল এনিমি, ন্যাচারালি মানে ওয়াশ, যেটা পোকা আছে এটা কিন্তু আপনার এই সিপসটাকে মেরে ফেলে, এটা মাথায় রাখবেন। লেডি বিট্রেল, তারপরে লেসউইং বাগ, এই দুটো হচ্ছে মেরে ফেলে। তারপরে ব্যাওরিয়া ব্যাসিনিয়া, আইসেরিয়া ফিমোরোসিয়া, এই দুটো হচ্ছে আমাদের এই সাদা মাছিকে মেরে ফেলে। আর নিম বেস প্রোডাক্ট যেমন আজারডিনিন, আজারডিনিন মানে নিম 10,000 ppm নিম তেল, যেটা মার্কেটে পাওয়া যায়, আপনাদের দোকানেও পাওয়া যায় হয়তো, সেটা 1 থেকে 2 ml প্রতি লিটার পাওয়ার স্প্রেয়ার দিয়ে স্প্রে করতে হবে। আপনারা আমাদের দপ্তরে 4,000 টাকা করে সাবসিডি দিই, মানে আপনারা যারা আসেন তাদের যদি আম বাগান থাকে আমাদের অফিসে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ফর্মের বেসিসে আপনাকে চিঠি করবো যে হ্যাঁ আপনি স্প্রেয়ার কিনুন। আপনি স্প্রেয়ার কিনবেন নতুন বিল সহ, আপনার স্প্রেয়ারের কাগজ দিলে জেরক্স দিবেন, আমরা দেখে আসবো গাছে স্প্রে করছেন, অ্যাকাউন্ট নাম্বারে 4,000 টাকা দিবেন, ফাটাফাট টাকা দিবেন। তো যেটা বলার, সরকারি অনেক সাবসিডি স্কিম আছে, এগুলো আপনারা জানার চেষ্টা করুন। ঠিক আছে, আর কেমিক্যাল ম্যানেজমেন্ট যেমন পাইরোথ্রয়েড, ডাইমেথ্রয়েড, ইমিডাক্লোপিড, ল্যান্সারগোল জাতীয় ইমিডাক্লোপিড 1.8%, যেটা আপনারা দেখলেন অ্যাসিড প্লাস ইমিডাক্লোপিড, এগুলো দেওয়া যায়। আচ্ছা, লঙ্কা এই রোগটা হামেশা দেখা যায়, এই পোকাটা। লঙ্কা দেখবেন, লঙ্কাটা বেঁকে আছে, একটা সরু ফুটা আছে, একটাই ফুটো আছে, ভিতরটা কাটবেন দেখবেন বিচিটা কালো হয়ে গেছে, ভিতরে একটা সরু পোকা থাকতে হবে। দেখেছেন পোকাটা? যারা লঙ্কা কেটেছেন নিশ্চয়ই দেখেছেন, বা এদিকে এত কেমিক্যাল মানে হয়তো দেখেননি, মানে সিমটমটা অনেকটা এরকম ভাবে, সিমটমটা আমি দেখাতে পারছি না। হ্যাঁ না, বাইরে আপনি লঙ্কাটা যদি দেখেন, লঙ্কার মধ্যে একটা ফুটো দেখতে পাবেন, মানে একটা ফুটো হয়ে গেছে, না ফুটোটা বোঝা যায়। ঠিক আছে, এটা যেমন করে আপনি টমেটোর ইয়েটা ম্যানেজ করেছেন, টমেটোর এই হেলিকপ্টার বানিয়ে, তেমনি আপনি মেরিগোল্ড ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ এন্ড বিকিং করেও আপনি ম্যানেজ করতে পারবেন। এনপিভি, নিউক্লিয়ার পলিএথিলিন, এটা ফুড ফর্ম জিজ্ঞেস করেছো ভাই।